বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি একটা লাউয়ের রেসিপি শেয়ার করতে চলেছি। এর আগে তোমাদের সাথে লাউয়ের ঝোলের রেসিপি শেয়ার করেছি। আজকে আমি লাউয়ের ঘন্ট রেসিপি শেয়ার করছি। এর আগে লাউয়ের বাকল বাটা দেখিয়েছি, বাকল ভাজা আলু দিয়ে দেখিয়েছি, সব দেখিয়েছি। আজকে আমি লাউ ঘন্ট দেখাচ্ছি। প্রথমে কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা ভাজা করে নেব, লাল লাল করে ভেজে নেব আলুগুলো। তারপরে আমি লাউটা দিয়ে ভাজবো। দেখো, আলুটা একটু সরিয়ে আমি একটু 5 ফোড়ন সম্বর দিচ্ছি, দিয়ে এবার নাড়াচাড়া করছি। আলুটা বেশ ভাজা ভাজা লাল লাল মতন ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি লাউ কুচি কুচি করে কেটে রেখেছি, সেইগুলো আমি দিয়ে দেব আলুর সাথে। দিয়ে তারপরে লাউ দিয়ে আবার ভাজা করব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার লাউগুলো সব দিয়ে দিচ্ছি কড়াইতে। তোমরা বন্ধুরা কে কে খেয়েছো এইভাবে লাউ ঘন্ট? এর সাথে চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায়। আজকে আমার চিংড়ি মাছ ঘরে নেই, আমি শুধু আলু দিয়ে লাউ ঘন্টই করছি, 5 ফোড়ন দিয়ে। এটাও খেতে ভালো লাগে। লাউগুলো সব দিয়ে দিচ্ছি। লাউগুলো আমার সব দেওয়া হয়ে গেল। এবার আমি নুন, হলুদ, মিষ্টি দিয়ে কড়াইটা একটু চাপা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি মজে যাবে। নুন দিলাম, হলুদ দিলাম, এবার একটু চিনি দিচ্ছি। আমি না একটু সব তরকারিতেই চিনি দিই, তাহলে চিনিটা দিলে কি খেতেও স্বাদ হয়, তরকারি দেখবে আলাদা একটা টেস্ট আসে। কি মাছ বলো, কি সবজি বলো, যে কোনো জিনিসই, সব কিছুতেই আমি একটু চিনি দিয়ে রান্না করি। কিন্তু ভালোবাসি চিনি দিয়ে রান্না করতে, খেতেও ভালো লাগে সেই জিনিসটা। এই যে এবার সব দিয়ে দিয়েছি, দিয়ে মিশিয়ে দিয়েছি নুন, হলুদ, মিষ্টি দিয়ে এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ভাজা ভাজা হতে দেবো। দেখো, আমি একটু লঙ্কা বাটাও দিয়ে দেবো। লঙ্কা আমি বেটে রেখে দিয়েছি, সেই লঙ্কা বাটা আমি একটু দিয়ে দিচ্ছি। আবার বেশি ঝাল হলে আমার বর আবার খেতে পারে না, অল্প করেই দিতে হয় লঙ্কা বাটাটা। দিয়ে দিলাম, দিয়ে এবার ভাজা ভাজা হয়ে গেছে। এবার সামান্য একটু জল দিয়ে দেবো আমি এর মধ্যে। জলটা দিয়ে দিলে এই আলুগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখো, রান্না এক একজন এক এক রকমভাবে করবে, সবাই তো একরকম রান্না করে না। সবার প্রসেসেই রান্না করে দেখতে হয় কার রান্নার কীরকম ভালো মন্দ। তোমরাও এটা করে দেখবে এইভাবে, আশা করি খেতে খুব ভালো লাগবে। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। এই যে সামান্য একটু জল দিয়ে দিলাম, এবার জলটা ফুটে উঠুক। ফুটে উঠলে পরে মাখা মাখা যখন হবে, তখন আমি গ্যাসটা অফ করে দেবো। নামানোর আগে এর মধ্যে একটু ধনেপাতা দিলেও খেতে ভালো লাগে, কিন্তু আজকে আমার কাছে ধনেপাতাটা খুব বেশি নেই, সামান্য একটু আছে, ওটা আমার একটু মাছে দিতে হবে, তার জন্য আমি লাউটা দিতে পারবো না। এই যে ফুটে উঠুক, একটু ঢাকা দিয়ে রাখি, ভালো করে ফুটুক। দেখো, হয়ে গেছে লাউয়ের ঘন্টটা আমার। আমি এবার অফ করে দেবো। হয়ে গেছে, নেড়ে চেড়ে
মাখা মাখা মতন করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। দেখতে থাকো।